জাস্ট ঘাট ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি আমরা। আমরা এখন অলমোস্ট 50% কভার করে ফেলেছি গোপালপুর যাওয়ার রাস্তা। রামবাগ থেকে গোপালপুর আমরা শুরু করেছিলাম, ঋষিকুলিয়া রিভার। আমরা এখন অলমোস্ট 50% কভার করে ফেলেছি গোপালপুর যাওয়ার রাস্তা। রামবাগ থেকে গোপালপুর আমরা শুরু করেছিলাম, ঋষিকুলিয়া রিভার। হচ্ছে ভীষণ চওড়া একটা নদী, জল একদম ভরে আছে। বর্ষাকাল একটু আগে তোমাদের দেখেছিলাম জায়গা থেকে ফ্ল্যাশ ফ্ল্যাট হয়েছে। নদীর জলটা খুব ভরে খুলে পেঁপে আছে যাকে বলা যায়। আর আমরা এখন ইজিলি 80-90 পোস্ট করছি। 90 এখানে না দেখা যাচ্ছে, ইকো মুড দেখাচ্ছে, মানে 90 ইকোনমিক দেখাচ্ছে, মানে কি লেভেল অফ ইঞ্জিনিয়ারিং করেছে বাইকের পেছনে। আমরা বুঝতে পারছি যে আপকামিং যে বাইকগুলো এরপরে রিলিজ হয়েছে, তোমার নাও হিমালয়ান 450, গরিলা 450, ওর মধ্যে মাস্টারপিস ইঞ্জিন করা আছে। যারা বাইক লাভার, go and check Enfield bikes. কোনোদিন নিরাশ করবো না যদি বাইক নিতে চাও। আমি যে প্রমোশন করছি না, বাট এনফিল্ডের বাইকের মধ্যে আলাদাই ভালো আছে, মানে আলাদাই। আমরা NH16 থেকে টুয়ার্ডস গোপালপুর দিকে ঘুরে গেছি লেফট সাইডে, আর এখান থেকে ম্যাক্সিমাম 10-12 কিলোমিটার। গোপালপুরতে আমার রাস্তাটা দেখো, মানে এত সুন্দর। যদি কোনো বিচ যাওয়ার রাস্তা হয়, গাড়ি তো মাখনের মতন দৌড়াবে, মাখনের মতন। এই ভালো লাগছে আমার। আমি জানি না ফোনে কি তৈরি হচ্ছে, বাট কিছু একটা মাস্টারপিস তৈরি হতে চলেছে। পুরো ক্লিন করে জানি না বিগ প্রপার্টি না কি তৈরি হবে, বাট অপরূপ অপরূপ, মুগ্ধ করে দিচ্ছে। বন্ধুগণ, গোপালপুর চলে এসছি, দেখো কি লাগছে। সো এটা হলো গোপালপুরের ফোর্টের এন্ট্রি। অলরেডি এটা ভেঙে চুরে গেছে। এই হলো যেটা খোঁজে আসা, গোপালপুর ফোর্ট এক সময় ছিল। চলো বন্ধুগণ, যেটা বলছিলাম, এইটি হলো সেই ভেঙে নষ্ট হয়ে যাওয়া গোপালপুর ফোর্ট। দেখতেই পাচ্ছ কিভাবে ডিমলিশ হয়ে গেছে। আর এটারই আমরা খোঁজে এসেছিলাম, তোমাদের দেখাই। জায়গাটা খুব সুন্দর। যখন এখানে বসবাস হতো, মানে জায়গাটা ভাবতে পারছো কি সুন্দর ছিল। আমি জাস্ট তোমাদের দেখাই। এই হলো সেই আর আমি এইও দাঁড়িয়ে আছি এখন গোপালপুর বিচ। বলো কেমন লাগছে?
এখানে জলটা অনেকটাই পরিষ্কার, ঠিক আমাদের একটু এইখানকার ভিউটা ঠিক ওই মন্দারমণির মতন লাগছে। ওখানে নামার জায়গা ছিল, ওই জায়গাটা ভেঙে গেছে, ওই জায়গাটা নামার জায়গা ছিল। সকাল থেকে ঘুরছি, তেমন কোনো খাওয়া দাওয়া হয়নি। প্ল্যান হলো এখান থেকেই ঘুরে এই ঘোরাফেরা আশপাশ ঘুরবো, ঘুরে খেয়ে দিয়ে আমরা রওনা দেবো বাড়ির পথে। এই হলো আজকের প্ল্যান। দেখা যাক কতটা তাড়াতাড়ি শেষ করা যায় দিনটা, কারণ সেই সকাল 8টা থেকে আমাদের জার্নি চলছে। আর এই সেই ডেস্টিনেশনের কথা এতক্ষণ ধরে বলছিলাম, ওই হলো গেট, ওটা হলো মেন গেট। আর এই হলো আমাদের গোপালপুর ফোর্ট। চলো আপাতত টাটা। বাইকটা পার্কিং করতে গিয়ে দেখলাম ভেতরটা ঠিক এরম দেখতে। আমি ভাবছি যিনি বানিয়েছিল কতটাই সুন্দর ডিজাইন চিন্তা করে বানিয়েছিল। অপরূপ। আর আমরা এখন একটু বিচে যাবো, বিচে গিয়ে ঘুরবো, তারপরে খেয়ে দিয়ে রওনা দেবো। আর কোনো প্ল্যান নেই, খিদে পেয়েছে, যাই বিচে যাই, খেয়ে দিয়ে আমি রওনা দেবো। এই হলো আপাতত ভিউ ফ্রম গোপালপুর, অ্যান্ড আপডেট ফ্রম গোপালপুর। চলো যাই। আমরা এরকম গোপালপুর ফোর্ট থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমি কোথাও খেতে যাবো। মজাদার ব্যাপার হলো এখানে একটা অফ রোডিং ট্রেল আছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। পুরো বালি তো, এই সেই জায়গা, এখন কেউ দেখতেও আসে না, ফাঁকা পড়ে আছে। তো আজকের লাঞ্চটা এরম জায়গা থেকে হচ্ছে। এটা হলো স্কাইলাইন রেস্টুরেন্ট ক্যাফে, গোপালপুর। সো বন্ধুগণ, লাঞ্চ ছেড়ে এবার টুয়ার্ডস যাচ্ছি আমরা হলো হোটেলের দিকে। আজকে শিকারি নিয়ে ঘুরেছে আমাদের, কিন্তু শিকারি প্রচুর খেয়েছে। জানি না এই শিকারি এত খায় না, অন্যান্য শিকারিও খায়, ওটা আমার একটু খোঁজ লাগাতে হবে। বাট শিকারি যা খাচ্ছে ওরম তো আমরাও খাই না। তো এবার যাই, হাইওয়েতে উঠে তোমাদের সাথে দেখা করছি। So welcome back from MH16 way to Puri via Chimpa. So আমরা অলরেডি চিন্তার দিকে এসে গেছি, আমাদের পুরী যাওয়ার দিকে আমরা এগোচ্ছি। তো এখান থেকে দুটো রাস্তা আছে, একটা গাড়িতে যাওয়া যায়, একটা বাড়িতে যাওয়া যায়।
ডান দিক দিয়ে গেলে চিন্তার ওই বিভিন্ন ছোটো 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 জঙ্গলি সাথে কানেক্টেড ব্রিজ দেখতে হয়। আর মাঝখানে তৈরি করে একটা বড় জায়গা ক্রস করে অনেকটা নিলে NH-16 ধরেই যেতে হবে, প্রপার হাইওয়ে ইয়ে হয়ে এসছে। তো নিজের বাইক করে ওদিকটা এক্সপ্লোর করা যাবে। আমি প্রেফার করছিলাম রেন্টের বাইক নিয়ে করা, যদি নিজের বাইক নিয়ে আসবো সেদিনকে অবশ্যই রোডটা এক্সপ্লোর করবো ফর শিওর। কেমন লাগছে কেরালার বাইক, আমার তো পুরো কেরালা আমরা সব রাস্তাই মনে হচ্ছে আজকাল এখনই আছে। চোখের সামনে সূর্যমা চলে এসছে চোখটা করতে করতে, আর আমরা ঝড়ের গতিতে দৌড়ে যাচ্ছি। এটা কিন্তু পারফরমেন্স পারফেক্ট। আমার পাহাড়ের মাঝখানে দেখো খুব আসার সময় যে ঘাটটা দিয়েছিলাম তারই তেমন ঘাটটা দেখো। না গোপ্র কতটা ক্যাপচার করছে বা রাস্তায় করছে। কিন্তু দেখো সামনে পুরো মনে হচ্ছে একদম পাহাড়ের পর্বতমালা শুরু হচ্ছে, কিন্তু জাস্ট ছোট টিলা ঘাস এর উপর দিয়ে যেতে পারতাম, এরকম করে যাওয়া যায়। তো সেটা এখন হবে না, যবে হবে তবে যাবো। আমাদের আর 100 কিলোমিটার মতন রাইড বাকি আছে। তো ভাবছি আজকে আলো থাকতে থাকতেই ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো কেমন লাগলো অবশ্যই একটু জানিয়ে। চেষ্টা করছি কিছু সুন্দর জায়গা দেখানোর জন্য, আর রাইডের মধ্যে অনেক সিনিক ভিডিও দেখানোর চেষ্টা করেছি। সো আই উড রিকোয়েস্ট ইচ এন্ড এভরিওয়ান, প্লিজ চেষ্টা করো উড়িষ্যাটাকে এক্সপ্লোর করার। নট অনলি যেগুলো নোন প্লেসেস সেগুলো ছাড়াও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বলো কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে, বাড়ির লোকের সাথে। রাইডিংটা খুব ভালো লাগে তাদের সাথে অবশ্যই শেয়ার করো। আর এই রাস্তার মজা নিতে আসতে ভুলো না। সেখানেই আপাতত ভিডিওটা আমি শেষ করছি। আপাতত স্টে সেফ, রাইড সেফ, কারণ বাড়িতে কেন তো বের করছি। চলো টাটা।